তো হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কেননা আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। আজকে যদি আপনারা এই ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করেন, তাহলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কেন আপনারা ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারছেন না বা ব্যবহার করতে পারছেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে কিন্তু ফটোলিভ অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু যে ফিচারগুলো আছে সব কিছু আপনারা এখান থেকে এগুলো সবই কিন্তু জানেন, আর নতুন করে কিছু আপনাদেরকে বলার নেই। তো জাস্ট যে প্রবলেমটির জন্য আজকে ভিডিওটি মেক করা, তো সেই প্রবলেমটি আমি আপনাদেরকে দ্রুত দেখিয়ে দিই, বেশি টাইম আপনাদের কাছ থেকে নেবো না। তো সেই ক্ষেত্রে আমি একটা এখান থেকে এডিট ফটোতে ক্লিক করে দিলাম। দেন এডিট ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি একটা ফটোস এক্সাম্পল থ্রু আমি এখান থেকে একটা ফটোসকে সিলেক্ট করে নিচ্ছি। এক্সাম্পল থ্রু আমি এখান থেকে একটা ফটোকে সিলেক্ট করে নিলাম। দেন ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু পপ আপ স্ক্রিনে শো হয়ে গেছে ফটো কিন্তু। তো দেন এখান থেকে এআই ফিল্টার্সে বা যে কোনো ফিল্টার্স আপনারা যখন ইউজ করবেন বা যেখানে যে কোনো ফিল্টার আপনারা ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার সামনে একটা প্রবলেম আসছে, আই এম হ্যাভিং ট্রাভেল রাইট নাও, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এই প্রবলেমটি কিন্তু আপনারা সমস্ত ফিল্টারে শিখিয়ে এই প্রবলেমগুলো তো আপনাকে ফিক্স করতে হবে, ঠিক আছে? তো এই প্রবলেমটাকে কীভাবে সলভ করবেন সেটা আমি আপনাকে পদ্ধতিগুলি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করে যাবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই প্রবলেম থেকে আপনারা কখনোই বার হতে পারবেন না। তো বন্ধুরা, চলুন এই প্রবলেমটি আমি আপনাকে সলভ করে দেখিয়ে দিই। তো দেখতে পেলেন এখানে কিন্তু আমরা যে ফটোসটা আমরা ক্লিক করবো, আই এম হ্যাভিং ট্রাভেল রাইট নাও, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এই প্রবলেমটি কেন আসছে? এই প্রবলেমটি আসছে জাস্ট এটাকে ফার্স্ট টাইম আপনি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করছেন, এই অ্যাপ্লিকেশনটা মানে ক্র্যাক হয়ে গেছে। যে অ্যাপ্লিকেশনটা বর্তমানে আপনি ব্যবহার করেছেন বা ব্যবহার করছেন, সেটি কিন্তু ক্র্যাক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটা কী করবেন আমি আপনাকে দেখিয়ে দিই। দেন আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনি লিখে দেবেন ফটোলিভ, ঠিক আছে? ফটোলিভ লিখে দেওয়ার পর এখান থেকে আপনার দিবে যেখানে আপনার আপডেট চাইছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে আনইনস্টলে ক্লিক করে দেবেন। আনইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার যে আগের যেই ভার্সনটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ক্র্যাক হয়ে গেছে, যার জন্য এটাকে আমি আনইনস্টল করতে বাধ্য হলাম। সেই ক্ষেত্রে প্রবলেমটি ছিল। তো এখানে আমি নতুন করে আবার এটাকে ইনস্টল দিচ্ছি। দেন আপনার সামনে কিন্তু এটা কিন্তু পুরোপুরি ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এই ইনস্টলটি কমপ্লিট হতে দিই, আমি তারপর আপনাকে পুরো এ টু জেড প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% কমপ্লিটলি ডাউনলোড আমার কমপ্লিটলি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমার ইনস্টলিংটা কমপ্লিট হচ্ছে। ইনস্টলটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আপনাদেরকে পুরো এ টু জেড দেখিয়ে দেবো যে মানে কেন এই প্রবলেমটি আসছে বা প্রবলেমটি সলভ করার মানে বিষয়টা আমি আপনাকে এই ভিডিওতে পুরো বিস্তারিত এ টু জেড জানিয়ে দেবো। কেননা এর আগে কিন্তু আমি প্রবলেমটা সলভ দেখিয়েছি। যদি ওই ভিডিও আপনারা না দেখে থাকেন, তো ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং আই বাটনে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো ডিরেক্টলি আপনারা ওই ভিডিওটাকে চেক আউট করে আসতে পারেন। ওই প্রবলেমটা আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে সলভ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি ওপেন নাওতে ক্লিক করে দিলাম। ওপেন নাওতে ক্লিক করে দেওয়ার পরে তো এগুলো আপনি কাট করে দেবেন। কাট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে, অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, ঠিক আছে? আপনি মেরে দেওয়ার পরে এটাকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোলিভ অ্যাপ্লিকেশনটা আবার কিন্তু এখানে ইনস্টল করে নিয়েছি। দেন ইনস্টল করে নেওয়ার পরে এডিট ফটোতে ক্লিক করে দিলাম। এডিট ফটোতে ক্লিক করে দিয়ে আলাদা করে আমি কিন্তু কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করে দেওয়ার পরে এখানে এক্সাম্পল থ্রু আমি একটা ফটোকে সিলেক্ট করে নিয়ে আপনাকে দেখিয়ে দিই, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা এক্সাম্পল থ্রু আপনাকে একটা ফটো সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনার সামনে একটা পপ শো হবে, গেট দি মোস্ট ফ্রম ফটোলিভ অ্যানিমেশন টুলস, আনলিমিটেড অ্যাক্সেস টু অল ফিউচার এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্ক। যেটা আপনি এখান থেকে কিন্তু আপনাকে একটা প্রিমিয়াম বাই করতে বলি। তো চলুন আমি এটা কাট করে দিই। কাট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি এই এআই ফিল্টার্সে ক্লিক করে দিলাম। এআই ফিল্টার্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যখনই আমি এটাকে ক্লিক করবো, তখনই আপনার সামনে এইরকম একটা পপ আপ শো হবে, ঠিক আছে? দুসরিবার যখন আমি এটাকে ডাউনলোড মারলাম, ডাউনলোড মারার পরে এখানে কিন্তু আমার ওপস ইউভি হিট ইউর লিমিট এভরি হাওয়ার্স, ঠিক আছে? এখানে কিন্তু আমরা লিমিটের প্রবলেমটি চলে আসলো। দেন একটা কিন্তু আই অ্যাম হ্যাভিং ট্রাভেল রাইট নাও। তো এই ক্ষেত্রে কিন্তু আমার প্রবলেম এসে ওপস ইউভি হিট ইউর লিমিট, এখানে কিন্তু আমার লিমিটের প্রবলেম চলে আসলো। তো এখানে কিন্তু আপনি যদি চান এখান থেকে গেট ফটোলিভ প্রোতে ক্লিক করতে পারেন, না হলে এখানে আই উইল ট্রাই অ্যাগেন লেটারে ক্লিক করে দিলেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি যে ফিল্টার্সগুলো বা যে টিউলসগুলো ইউজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনোভাবে ওয়ার্ক করবে না। কেন ওয়ার্ক করবে না? কেননা এটাকে আপনাকে এখানে বলছে যে পুরো ভার্সনটা বাই করতে। পুরো ভার্সনটা বাই করার জন্য আপনাকে এখানে 49 রুপিস পে অবশ্যই আপনাকে করতে হবে। তবেই কিন্তু আপনি কিন্তু ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু ফটোলিভ অ্যাপ্লিকেশনটা যাদের এই প্রবলেম আসছে তারা ব্যবহার করতে পারবেন না এই মুহূর্তে, ঠিক আছে? তো আমি কিন্তু এর আগে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যে ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করে আসতে পারেন যে কীভাবে আপনারা ওই প্রবলেমটি সলভ করবেন। আমি কিন্তু ওই ভিডিওতে আপনাদেরকে সলভ করে দেখিয়ে দিয়েছি এবং কীভাবে প্রবলেমটি সলভ করবে সব কিছু ওই ভিডিওতে বিস্তারিত বলা আছে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।